এখন আজকে তো ভয়ঙ্কর ভাবে বুঝছেন, যুদ্ধ চলতেছে ভয়ঙ্কর। ইরানের ইস্পাহান রাজ্য আছে না, ইস্পাহান রাজ্যে বিমান হামলা চলতেছে এখন। গতকালকে থেকে আমেরিকা সৈন্য মোতায়েন করছে, 2500 সৈন্য মোতায়েন করছে। আর বিভিন্ন এর যে মিত্র দেশগুলাকে বলছে আমরা হরমুজ প্রণালীর দখল নিব, আপনারা আমাদেরকে যুদ্ধ জাহাজ টাহাজ দিয়ে সবাই জোট হয়ে আসেন, মানে আমন্ত্রণ জানাইছে আর কি। তো ইরান বলছে, এই ফাঁক দিয়ে ইরান কালকে বললো যে আমরা খুঁজতেছি নেতানিয়াহুকে, তাকে আমরা ডিরেক্ট মেরে ফেলবো, বুঝছেন। মানে তাকে তো তারা টার্গেট করছিল, তো যে বাসায় হামলা করছিল, এখন পাওয়া যাচ্ছে না, লুকায় রাখছে নাকি এটা নিয়ে গুঞ্জন চলতেছে। তো বলতো যে যদি জীবিত থাকে তখন তাকে আমরা মেরে ফেলবো, তা সে আমাদের টার্গেট, কারণ সে শিশু হত্যাকারী। এই শিশু হত্যাকারীকে আমরা আমাদের ট্র্যাকের মধ্যে রাখা হয়েছে এবং আমরা তাকে মেরে ফেলবো, কথা বলছেন। কারণ আয়াতুল্লাহ খামেনির হত্যার বদলা হিসাবে তারা মনে করেন নেতানিয়াহুর মৃত্যুটা তাদের জন্য, বুঝছেন, এটা তাদের জন্য অবধারিত ধরে নিছে আইআরজিসি, বুঝছেন, ইরানি বিপ্লবী গার্ড। এখন বিষয় হচ্ছে আপনার যুদ্ধটা দীর্ঘমেয়াদে চলে যাবে, বুঝছেন। যে ইরান যে শর্তগুলো দিছে, শর্ত দিছে কি, মধ্যপ্রাচ্যে কোনো আমেরিকান ঘাঁটি থাকবে না। ইরানের উপর হামলা করে ইরানকে যত ক্ষতিগ্রস্ত করা হয়েছে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। আরও মনে করেন ইরানের উপর সারা বিশ্বের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই শর্ত, এই যে প্রধান তিনটে শর্ত, এই শর্তগুলো মানলে আমরা আগাবো, যুদ্ধবিরতিতে আগাবো। ট্রাম্পের যখন এটা দেওয়া হলো, ট্রাম্পের কথা হচ্ছে এটা মানা মানে তো ট্রাম্পের পরাজয়, নির্ঘাত পরাজয়। সে বলতেছে সে উভয় বিপদে আছে, না পারতেছে সরতে, না পারতেছে থাকতে, না পারতেছে সরতে। যত রকমের বিশ্লেষণ আছে, সব বিশ্লেষণে উঠে আসছে যে আমেরিকার একটা মানে নাস্তানাবুদ হবে, মানে একবার সরাসরি পরাজয় না ঘটলেও এখান থেকে তারা ওইভাবে জিতে আসতে পারবে না। আর ইসরায়েলের সাথে তো মরণপণ লড়াই চলতেছে, মরণপণ লড়াই, মানে একবারে হয়তো ইসরায়েলকে নিঃস্ব করা হবে, নাহলে ইরান থাকবো কি থাকবো না সেটা, ইরান এবার ডাইরেক্ট সরে আসার কোনো সুযোগ নেই, এখান থেকে পিছু হটার কোনো সুযোগই নেই। আপনি দেখেন এখানে যে পর্যায়ে গেছে, যে পিছু হটবে সে ধ্বংস, কথা বুঝেন না। তার ধরেন ইরান যদি এখন পিছু হটে, ইরানকে ধরেন আরো বড় নিষেধাজ্ঞা দিয়ে তার দেশের ক্ষমতা সব উলটপালট করে পুরা নিয়ন্ত্রণ করে। এখন হচ্ছে কি দেয়ালে পিঠ থাকা অবস্থায়, হয়তো সামনের দিকে মুভ করেন আর নইলে আপনি ধ্বংস হয়ে যান। এই অবস্থায় যাবে না। ইরানের নারীরা অস্ত্র হাতে নিছে, তো তারা বলছে যে এই লড়াই শুধু পুরুষের না, আমাদেরও। তারা অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে তারা এটা লড়বে এবং এটা শেষ মানে ইয়ে করবে। দেখা যাক কি হয়, আমি খবরাখবর রাখছি।